Hello, hello. Yeah, okay. Thank you. আমার নাম শশী বর্মন। আমি অমুসলিম, আমি হিন্দু। তো আমার শুধু ৩টি প্রশ্ন আছে। তো আপনার ৩টি প্রশ্ন আছে? ভাই, আপনি কি মাইকে একটু আস্তে কথা বলতে পারেন? যদি আপনার ৩টি প্রশ্ন থাকে, তবে আপনার সবচেয়ে ভালো প্রশ্নটা করুন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য মাইক্রোফোনের সব প্রশ্ন শেষ হওয়ার পরে আমরা আপনার কাছে ফিরে আসব। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করব। ধীরে, পরিষ্কারভাবে, উচ্চ স্বরে মাইক্রোফোনটা আপনার মুখের খুব কাছে এনে। ঠিক আছে, কুল, ঠিক আছে। আমার প্রথম প্রশ্নটা হবে, আমি এটা আপনার সঙ্গে মিলিয়ে দেখতে চাই। আমি আপনার ইউটিউবে আগের বক্তব্যগুলো দেখেছি। আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। যখন আপনি ইসলাম এবং অন্যান্য ধর্ম, যেমন হিন্দু ধর্মের তুলনা করেন এবং ভগবদ্গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন, তখন আপনি কি মনে করেন না যে এর ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা সেই বিশ্বাসের অনুসারী নন তাদের ভুল পথে পরিচালিত করার একটা সম্ভাবনা থাকে? আপনার নাম কি ভাই? ক্ষমা করবেন? আপনার নাম? শশী বর্মন। ঠিক আছে শশী। এবং যদি যদি এমন হয়, যদি এটা প্রমাণিত হয় যে আপনার বক্তব্যে ভুল ব্যাখ্যা রয়েছে, তাহলে কি এর অর্থ এই যে একজন মুসলিম পেশাজীবী হিসেবে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আজকের বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তার প্রশ্ন হলো যে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি নিজেকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র বলতেই বেশি পছন্দ করি। আর যখন আমি অন্যদের ধর্মগ্রন্থ উদ্ধৃত করি, অন্য ধর্মের, যেমন সেটা হতে পারে ভগবদ্গীতা কিংবা বেদ কিংবা বাইবেল, আর যদি আমি সে ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা করি, তাহলে একজন মুসলিম হিসেবে সেটাকে ভুল নয়, পুরোপুরি ভুল। আমি আপনার সাথে একমত। ঠিক আছে। সেই কারণেই আমার প্রতিটি লেকচারের পরে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকে। বেশিরভাগ ধর্মীয় বক্তা, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক বা মুসলিম হোক, তাদের বেশিরভাগই, সংখ্যাগরিষ্ঠ 90%-এরও বেশি, এই বক্তব্যের পরে তাদের কোনো প্রশ্নোত্তর পর্ব থাকে না। শেখ দিদাত ছিলেন প্রথম এটা শুরু করেছিলেন এবং এখন মাশাআল্লাহ আমাদের অনেকেই প্রতিটি প্রশ্নের পরে, প্রতিটি লেকচারের পরে আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। কেন? যাতে যদি আপনি আমাদের সাথে দ্বিমত পোষণ করেন, আপনার প্রশ্ন করার সুযোগ থাকে। প্রশ্নোত্তর চলাকালীন সময়ে যদি কোনো বক্তা, আমি সহ, যদি প্রশ্নকারী প্রমাণ করে দেয় যে আমার ব্যাখ্যা ভুল, যদি তারা আমার কাছে প্রমাণ করে দেয়, প্রথমে আমি বলবো আমি দুঃখিত, আচ্ছা। আমি আমার কথা ফিরিয়ে নেব। যদি আমি ভুল করি, একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই ক্ষমা চাইব। আমি প্রথমে বলবো আমি দুঃখিত, আমি আপনার ধর্মগ্রন্থ ভুল বুঝেছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এটা উদ্ধৃত করব না। আমার 25 বছরের দাওয়া জীবনে এর চেয়েও বেশি একজনও প্রশ্নকারী, মাশাআল্লাহ, আমি ভুল করতে পারি, আমি একজন মানুষ, আমি নিখুঁত নই, কোনো মানুষই নিখুঁত নয়। একজনও প্রশ্নকারী কখনো আমাকে কিছু উদ্ধৃত করে ভুল প্রমাণ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমি ভুল হতে পারি, আমি ভুল হতে পারি। সেজন্যই আমরা বলি প্রশ্ন করুন। যদি সে আমাকে কোনো প্রশ্ন করে, আমি তাকে পাল্টা উদ্ধৃতি দেব এবং তাকে তারই পণ্ডিতদের থেকে উদ্ধৃতি দেব। আমি উদ্ধৃত করব স্বামী বিবেকানন্দ কি বলেন, আমি উদ্ধৃত করব। আচ্ছা। তো এটা একটা বুদ্ধিবৃত্তিক। সেই কারণেই আমরা বলি আসুন বিতর্কে বসি, বন্ধুত্বপূর্ণ বিতর্ক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি শুধু এমন কারো সাথেই বিতর্ক করব যার কিছু অবস্থান আছে, যে সে লোকের যদু মধু কদুর সাথে নয়। আপনি বুঝতে পারছেন? আপনি জানেন, যদি আমি আমার আলোচনায় সবচেয়ে বড় জমায়েতে 10 লক্ষ মানুষ পাই, আপনি যদি 2% পান 20,000, আমি আপনার সাথে বিতর্ক করব, যে সে লোকের সাথে আমি পারি না। তো আমার কারণটা হলো, যদি আপনি আমার সাথে বিতর্ক করতে চান, আপনার অন্ততপক্ষে আপনার বক্তব্যের জন্য কমপক্ষে 20,000 মানুষ জড়ো করতে পারা উচিত। যদি আমি 20 লক্ষ পাই, আপনি অন্তত 2% পান, ঠিক আছে? যদি আপনি আপনার লেকচারের জন্য 20,000 লোক পান, আমি আপনার সাথে বিতর্ক করতে রাজি আছি। যদি আপনি না পান, আপনি এমন কাউকে দিন যে পারে। এবং পৃথিবীতে অনেক হিন্দু বক্তা আছে, পৃথিবীতে অনেক খ্রিস্টান বক্তা আছে, যারা 1 লক্ষেরও বেশি পায়। ইন্ডিয়াতে অনেক মানুষ, আপনি কি শ্রী শ্রী রবিশঙ্করকে চেনেন? তিনি 1 লক্ষের শ্রোতা পান। আমি তার সাথে বিতর্ক করেছি এবং আপনি জানেন সে ফলাফলের, আপনি কি সে বিতর্কটা দেখেছেন? হ্যাঁ। ফলাফল কি ছিল? এটা ছিল কি? এটা আমার প্রত্যাশা মতো ছিল না। কি বললেন? এটা আমার প্রত্যাশা মতো ছিল না। হ্যাঁ। ও, এটা আপনার প্রত্যাশা মতো ছিল না। কিন্তু আমি কি বিতর্কের কোনো নিয়ম ভেঙেছি? ক্ষমা করবেন? আমি কি বিতর্কের কোনো নিয়ম ভেঙেছি? না। আমি কি তার সব প্রশ্নের উত্তর দিইনি? দিয়েছেন। তিনি কি আমার প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন? না। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হিন্দু প্রচারকদের একজন শ্রী শ্রী রবিশঙ্কর। অনেকে তাকে ঈশ্বর বলে ডাকে। কিন্তু স্যার, সদ্গুরুর ব্যাপারে কি বলবেন?
আমার মনে হয় তিনি কিছু পয়েন্ট খণ্ডন করেছেন আমার ধারণা। ঈশা ফাউন্ডেশনের সদ্গুরু। ঠিক আছে, একটা আলোচনার ব্যবস্থা করেন, আমি তার সাথে বিতর্ক করব। আপনি ব্যবস্থা করেন, আমি তার সাথে বিতর্ক করব। সদ্গুরু একজন বিখ্যাত ব্যক্তি, তাকে জিজ্ঞেস করেন, আমি তার সাথে বিতর্ক করব। এমন কিছু লোক আছে যারা তার বক্তব্য নিয়েছে এবং উত্তর দিয়েছে, কিছু মানুষ, সে নিজে নয়। যদি সে চায় তাকে ব্যবস্থা করতে দিন, কোনো সমস্যা নেই, আমি তার সাথে বিতর্ক করব। ঠিক আছে? কারণ আমি জানি সে বিখ্যাত। যে কোনো বিখ্যাত ব্যক্তিত্ব যদি বিতর্ক করতে চায়, আমি তার সাথে বিতর্ক করতে চাই। সে আমার সাথে বিতর্ক করতে চায়, উন্মুক্ত। যে কোনো বিষয়, তুলনামূলক ধর্মতত্ত্বের যে কোনো বিষয়, হিন্দু ধর্ম এবং ইসলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনাকে স্বাগতম। আর যদি তিনি আমার বক্তব্যে এমন কিছু দেখিয়ে দেন যা আমি বলেছি কিংবা যা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সঠিক নয়, তাহলে আমি ক্ষমা চাইব এবং আমি তাকে জানাবো আমি সেই তথ্য কোথা থেকে পেয়েছি। আমার সব গবেষণা অহিন্দু পণ্ডিতদের নয়, হিন্দু পণ্ডিতদের। আমি রেফারেন্স দেই। তাই বেশিরভাগ বক্তা বলে যে জাকির সঠিক, কিন্তু তারপর সে কিন্তু আসে। অনেক হিন্দু বলে, যখন আপনার বক্তব্য শুনি 2 ঘন্টায় আমি যা শিখেছি তা আমার জীবনে 40 বছরে শিখিনি। কারণ আমার বক্তব্যে আমি রেফারেন্স দেই। শ্রী শ্রী রবিশঙ্কর কি তার বক্তব্যে কোনো রেফারেন্স দিয়েছিলেন? এমনকি একটা রেফারেন্সও তিনি দিয়েছিলেন? তিনি কি একটাও রেফারেন্স দিয়েছিলেন ভাই? আমার বক্তব্যে কতগুলো রেফারেন্স ছিল? তো কে বেশি নির্ভরযোগ্য, একজন ব্যক্তি যে রেফারেন্স দেয় নাকি একজন ব্যক্তি যে রেফারেন্স দেয় না? তিনি একটা চিরকুট রাখতে পারতেন, কোনো আপত্তি নেই। বিতর্কে আপনি আপনার সামনে নোটস রাখতে পারেন, ঠিক না ভুল? আমার কাছে নোটস থাকে না, তার কাছে নোটস থাকতে পারে। জিজ্ঞেস করুন শ্রী শ্রী রবিশঙ্কর আমার সাথে দ্বিতীয়বার বিতর্ক করবেন কিনা। তিনি কি করবেন? এমনকি আপনি তাকে $1 মিলিয়ন দিলেও তিনি করবেন না। আমার মনে হয় তিনি করবেন, কিন্তু যদি তিনি আপনার সাথে বিতর্ক না করেন, আমি নিশ্চিত একদিন আমি করব। হ্যাঁ। আপনাকে স্বাগতম। যেই দিন আপনি আপনার শ্রোতা হিসেবে 20,000 মানুষ জড়ো করতে পারবেন, আমি আপনার সাথে বিতর্ক করব। এখন আপনি যেটা করতে পারেন, প্রশ্ন উত্তর। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি নাকি দিইনি? হ্যাঁ, আপনি দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। খুব সন্তোষজনকভাবে। হ্যাঁ। আমি খুব খুশি। এটা মেনে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আর আমি আপনার জন্য দোয়া করব যেন আপনি সত্যের পথে আসেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আপনাকে স্বাগতম।